নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বিটরুটের কাবাব বানিয়ে দেখাবো। বিট খেতে অনেকেই পছন্দ করেন না, তবে আমি যেভাবে কাবাবের রেসিপিটা শেয়ার করেছি সেভাবে যদি কাবাব বানিয়ে দেওয়া যায় তাহলে ছোট থেকে বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে এবং অতিথি আপ্যায়নেও কিন্তু এই কাবাব আপনারা সার্ভ করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। কাবাব বানাবার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের বিটের খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট পাতলা করে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে এটা দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে গাজরটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি মাপের আলু নিয়ে পাতলা পাতলা করে এটাকেও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাও প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এতে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ভিজিয়ে রাখা ছোলার ডাল। সারা রাত আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে খুব ভালো করে আগে আমি সেদ্ধ করে নেব। সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে এটাকে নিয়েছি। এখন একটা ম্যাশারের সাহায্যে সমস্ত কিছু ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। আগেও কিন্তু সবজিগুলো সেদ্ধ করবার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চিনি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা মশলা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ আমচুর পাউডার, খুব সামান্য পরিমাণে একটুখানি আদা রসুনের পেস্ট, 2 চা চামচ রোস্টেড কসুরি মেথি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর এখন বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লেক্স ব্যবহার করেছি। আপনারা চাইলে সুজি বা ব্রেড ক্রাম্বও দিতে পারেন। এবারে 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে আমি একটু মেখে নিচ্ছি। এখানে আপনারা কিন্তু সমস্ত কিছু উপকরণগুলো নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে পনির। 1 লিটার দুধ থেকে এই পনিরটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে দোকান থেকে পনির কিনে এনে গ্রেট করেও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন পনিরের সাথে মিশিয়েও এটাকে খুব ভালো করে একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এবার হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে এই যে মিশ্রণটা, সেখান থেকে অল্প অল্প করে অংশ নিয়ে হাতের মধ্যে একটু গোল করে তারপর চ্যাপটা করে একটা টিকিয়া বা কাবাবের মতন শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, একটা কাবাব আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দিয়ে এভাবেই সমস্ত কাবাবগুলো বানিয়ে নিয়েছি। এবারে কাবাবগুলো সেঁকতে হবে, সেজন্য একটা লোহার তাওয়া ভালো করে গরম করে তাতে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেলেও এটাকে ভাজতে পারেন, তবে আমার মনে হয় যে কোনো কাবাব ঘিতে ভাজলেই কিন্তু এর স্বাদ সব থেকে ভালো হয়। এবারে ঘিটাকেও ভালো করে গরম করে নিয়ে তৈরি করে রাখা কাবাব একটা একটা করে আমি এই তাওয়ায় দিয়ে দিলাম। একটা পিঠ থেকে হালকা করে সেঁকা হয়ে গেলে এটাকে উল্টে দিয়ে অপর পিঠ থেকেও বেশ একটু লালচে করে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তারপর একটু ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল বিটরুটের কাবাব। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।